নুহু পয়গম্বর চিন্তা করে দেখলেন এই কম তো জালিম হয়ে গেছে, এই কমের ব্লাড নষ্ট হয়ে গেছে, এই কমের সন্তানগুলো নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট হইল? নুহু পয়গম্বর 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পরে নুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের দাওয়াত শোনার পর প্রত্যেকটা মানুষ তার কাছ থেকে দৌড়ায়, তার কাছ থেকে দূরে চলে যায়। নুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার করে। এমন অবস্থায় নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষিপ্ত আকারে বলতেছি, নুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন সময় দাদা এবং নাতি দুইজন রাস্তা দিয়ে হেঁটে যায়। ছোট্ট বাচ্চাটা তার দাদাকে বলতেছেন, দাদা আপনার হাতের লাঠিটা দেন। ওই যে নুহু পয়গম্বর যায়, এই নুহু পয়গম্বর আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, এই নুহু পয়গম্বর আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, দাদা আপনার হাতের লাঠি দেন। ওই নুহু পয়গম্বরকে একটু দৌড়াই। কি করি? নুহু পয়গম্বরকে একটু দৌড়াই। কথাটা শোনার পর নুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট লেগে গেল। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন জমিনের ভিতরে যতগুলো কাফের মুশরিক রয়েছে সমস্ত কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহু আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা মেনে নিলেন, নেওয়ার সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। পৃথিবীর জমিনে যত নবী দান করা হয়েছিল সমস্ত নবীকে একটা মুস্তাজাবুদ দাওয়া দান করা হয়েছিল। সমস্ত নবীগণ দুনিয়ার জমিন থেকে তাদের দোয়াটা চেয়ে গেছিল। ঠিক তেমনি ভাবে আমি নবীকেও এই দানটা, এই দোয়াটা করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জমিনে এই দোয়া করি নাই, আমি তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। কেন রেখে দিলাম শুনে রাখো। আমার যখন উহুদের ময়দানে আমি যুদ্ধ করতে যাই, দান্দান মোবারকটা আমার শহীদ হয়ে যায়, মাথার ভিতরে হেলমেট ঢুকে যায়, হেলমেট ঢুকে যাওয়ার পরে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়লো, মাটির ভিতরে গড়াগড়ি শুরু করলাম। এমন অবস্থায় জিবরাইল আমিন আগমন করলো, বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু ওয়ার্ডার করেন, কাফের মুশরিকদেরকে দুনিয়ার জমিনে আমি ধ্বংস করে দেব। সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে দোয়া করতে পারতেন, কিন্তু তিনি দোয়া করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে আমার এরকম অনেক কিছু ঘটছে, আমি দুনিয়ার জমিনে চাই নাই। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন আমার বান্দারা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মাথার এক হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে দুনিয়াটা তামা হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে, ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে, স্ত্রীর স্বামী থেকে পলায়ন করবে। এমনি ভাবে যখন ভয়াবহ অবস্থা হবে, নবীরা ইয়া নাফসি করতে থাকবে। এমন অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে, কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে আমি দোয়া করতে থাকব। যেই স্পেশাল দোয়াটা করার ক্ষমতা আমি নবীকে দান করা হয়েছিল, ওই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে করব। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ না করাবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা আল্লাহ তাআলার কুদরতি কদম থেকে উত্তোলন করব না। সুবহানাল্লাহ।